হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই বইটা থেকে আর্টিকেল নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলো রয়েছে তো সেইটা আমরা আজকের ভিডিওতে শিখব। আর্টিকেল সম্পর্কিত একদম বেসিক লেভেলের যে ধারণাগুলো রয়েছে ফার্স্ট চ্যাপ্টারে, তো সেই চ্যাপ্টারটা থেকে আমরা আজকে বেসিক লেভেল থেকে শিখব। এরপরে পরপর করে এই বই থেকে অ্যাডভান্স লেভেলের মধ্যে যে সমস্ত আর্টিকেলের আলোচনা রয়েছে তো সেগুলো নিয়ে আমরা পরপর করে ক্লাস করব। ঠিক আছে, যাদের এই বইটা আছে তারা নিশ্চয়ই ভালো করে জানো যে বইটা আমাদের একদম খুব সহজে ইংলিশ গ্রামার কত সহজে ভালো করে শেখা যেতে পারে। তো সেই নিয়ে পুরো চ্যাপ্টার থেকে আমাদের এই চ্যানেলে ভিডিও আসছে এই বইটার উপরেই, শুধুমাত্র এই বইটার উপরেই একদম এ টু জেড চ্যাপ্টার ওয়াইজ ভিডিও থাকছে। তো তোমরা যারা যারা প্রথম দেখছো তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে খুব ভালো করে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামার তোমরা খুব সহজে শিখতে পারো। ঠিক আছে, তো চলো আজকে এই বই থেকে আমরা আর্টিকেল নিয়ে একদম বেসিক লেভেলের আলোচনা আজকে শুরু করছি। দেখো, আর্টিকেল এখানে হচ্ছে আমাদের পেজ নাম্বার, একদম যে বইটির প্রথমে যে রয়েছে এখানে প্রথমে রয়েছে কিন্তু আমাদের এই যে পেজ নাম্বার হচ্ছে 41। হ্যাঁ, এই পেজ নাম্বারে দেওয়া আছে এই আর্টিকেল সম্পর্কে একদম বেসিক লেভেলের আলোচনা। তো এখান থেকে দেখো শুরু করা হচ্ছে ইউনিট 7। এখানে আর্টিকেল দেওয়া আছে এবং এখানে কতগুলো এক্সাম্পল কিন্তু প্রথমে দেওয়া আছে। দেখো, প্রথমে দেওয়া আছে একটি বালক, এ বয়। তারপরে দেখো যে কোনো একটি মানে হচ্ছে যে কোনো, ঠিক আছে, যে কোনো কোনো নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হচ্ছে না, যে কোনো ক্ষেত্রে কিন্তু একটি এখানে এটা যে লাগানো হয়েছে এটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো দেখো একটি সিংহ, এ লায়ন। একটি পিঁপড়ে, অ্যান অ্যান্ট। একটি ছাতা, অ্যান আমব্রেল্লা। তারপরে দেখো একটি বাড়ি, এ হাউস। একটি লোক, এ পার্সন। একটি গাধা, অ্যান অ্যাস। একটি হাতি, অ্যান এলিফ্যান্ট। ঠিক আছে, তো এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে যে কোনো বলে লেখা আছে, যে কোনো মানে হচ্ছে এ মানে হচ্ছে একটি, অর্থাৎ একটি মানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, যে কোনো এখানে সেখানে যেখানে যা হবে সেটা একটি দ্বারাই কিন্তু বোঝানো হচ্ছে, সেই জন্য ব্র্যাকেট এখানে এ যে কোনো লেখা আছে। ঠিক আছে, তো দেখো, তো চলো এরপরে কী দেওয়া আছে দেখা যাক। দেখো, এখানে বলা হয়েছে ওপরের উদাহরণগুলি থেকে দেখতে পাবে যে ইংরেজিতে এক বচনান্ত অর্থাৎ একটি, হ্যাঁ, কোনো ব্যক্তির বা বস্তুর অর্থাৎ সিঙ্গুলার নাউনের উল্লেখ করতে গেলে তার আগে এ বা অ্যান ব্যবহার করতে হয়। তোমরা বুঝতে পারলে, যদি আমরা কোনো কিছু একটিকে বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এ বা অ্যান ব্যবহার করতে হয়। ইংরেজিতে এই এ বা অ্যানকে বলা হয় আর্টিকেল। আশা করি বুঝতে পারলে এখানে যেভাবে বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি কোনো কিছু, এই ধরো পেনটা আমরা ইউজ করছি, এই যে পেনটাকে আমরা একটি পেন হিসাবে ইউজ করছি, এটাকে এখানে কিন্তু আমরা তার আগে আমরা এ কিংবা অ্যান বসাবো। হ্যাঁ, তো এই এ কিংবা অ্যানকে বলা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, তারপরে দেখো এ বা অ্যান ছাড়া ইংরেজিতে আরও একটি আর্টিকেল আছে, এটি হলো দা। ঠিক আছে, আবার দেখো এ অ্যান এবং দা যেহেতু কোনো বাক্যে ব্যবহৃত হয় তাই এরাও পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তো পার্টস অফ স্পিচ তোমরা শিখেছো যে আট প্রকারের পার্টস অফ স্পিচ, তো তার মধ্যে কিন্তু এই আর্টিকেলকেও রাখা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আর্টিকেলটা কীরূপ টাইপের পার্টস অফ স্পিচ। ঠিক আছে, দেখো বলছে কী ধরনের পার্টস অফ স্পিচ। এ অ্যান এবং দেওয়া হলো অ্যাডজেক্টিভ। সবসময় মনে রাখবে, এটা কিন্তু অনেকেই জানে না, কনফিউশন হয়ে যায়। তো এই যে এ অ্যান এবং দিয়ে হচ্ছে এক প্রকারের অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে? কারণ অ্যাডজেক্টিভের কাজ হলো কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করা বা বর্ণনা করা। ঠিক আছে, কিন্তু এ অ্যান এবং দা ঠিক অ্যাডজেক্টিভের মতো নাউনের দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ নির্দেশ করে না। এদের কাজ হলো নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, অর্থাৎ এরা নাউনের আগে বসে তার সীমাকে সংকুচিত করে, তাই এদের খাঁটি অ্যাডজেক্টিভ না বলে আর্টিকেল বলা হয়। বুঝতে পারলে? অর্থাৎ এ দ্বারা বা এ অ্যান এবং দ্য দ্বারা আমরা কোনো কিছু নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট আমরা বুঝতে পারি, যার কারণে নাউনকেই যেহেতু বোঝানো হচ্ছে কোনো নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট দিয়ে, সুতরাং নাউনকে বিশেষিত করছে, তার সীমা নির্ধারণ করছে, সুতরাং তাকে আমরা আর্টিকেল বলতে পারি। ঠিক আছে, এবার নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যাপারটা তোমরা দেখো, এখানে বলা হয়েছে আর্টিকেল দু প্রকার। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটাকে বলা হচ্ছে এ এবং অ্যান, এই দুটি আর্টিকেল কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় না বলে এদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। তাহলে কি হলো, এ এবং অ্যান, এটা এ মানেও একটি, অ্যান মানেও একটি। ঠিক আছে, সরি, তাহলে এ এবং অ্যান এই দুটি আর্টিকেল কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে কিন্তু বোঝায় না। হ্যাঁ, যার কারণে একে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। উদাহরণ দেখো, একটি বালক, এ বয়। একটি আপেল, অ্যান অ্যাপেল। একটি মানে এখানে হচ্ছে যে কোনো একটি, অর্থাৎ যে কোনো প্রান্তের একটি বয়কে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ডেফিনেট আর্টিকেলটা দেখো কি বলেছে,
এই ঠিক অপোজিটটা হবে এটা। তাহলে কি বলেছে, দ্য ডেফিনেট আর্টিকেল, এই আর্টিকেলটি কোনো নাউনের আগে বসে তাকে নির্দিষ্ট করে বোঝায় বলে একে ডেফিনেট আর্টিকেল বলা হয়। নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলতে কি, যেমন ধরো বালকটি অর্থাৎ দি বয়, দি বয় হচ্ছে নির্দিষ্ট করে কিন্তু কোনো বালককে বোঝানো হচ্ছে। যদি আমরা বালক বলি, শুধু বালক বলি, তাহলে কিন্তু যে কোনো বালককে বোঝানো হচ্ছে। হ্যাঁ, যদি বলি দি বয় অর্থাৎ নির্দিষ্ট করে কোনো একটা বালকের মধ্যে কোনো একটা বালককে বোঝাতে চাওয়ার জন্য আমরা এখানে দি ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপরে দেখো কলমটি অর্থাৎ দি পেন। তো এই দু ধরনের আর্টিকেল সম্পর্কে সংক্ষিপ্ত এখানে আলোচনা করা হলো। দেখো এবারে এই আলোচনাটা। এবারে দেখো এখানে দেওয়া হয়েছে ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, এই যে ইনডেফিনিট আর্টিকেল এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে যে কোনো, এখানে যে কোনো আর যে কোনো এবং যে কোনো লেখা হয়েছে। দেখো একটি বালক এ বয়, আচ্ছা একটি ঘোড়া এ হর্স, একটি বিড়াল এ ক্যাট, একটি ছাগল এ গট, একটি গাছ এ ট্রি। হ্যাঁ, এইভাবে করে এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে। একটি ভিখারি এ বিগার, একটি মোরগ এ কোক, হ্যাঁ একজন কবি এ পোয়েট, এভাবে কিন্তু দেওয়া হয়েছে এখানে। একটি উট এ ক্যামেল, একটি কুকুর এ ডগ, একটি কুমির এ ক্রোকোডাইল। দেখো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এখানে তার আগে এ বসানো হয়েছে। এবং এই যে পাশে যে যেগুলো রয়েছে অর্থাৎ বয়, হর্স, ক্যামেল, ডগ, গার্ল, বল, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে নাউন বলা হয়। হ্যাঁ, কোনো কিছুর নামকে বোঝানো হচ্ছে এগুলো দ্বারা। ঠিক আছে, এগুলো দ্বারা কিন্তু কোনো কিছুর নামকে বোঝানো হচ্ছে এবং তার আগে কিন্তু আমরা একটা আর্টিকেল বসিয়েছি। অর্থাৎ এই আর্টিকেলের দ্বারা কিন্তু কোনো একজনকে বোঝাচ্ছে এবং একজন বলতে কোনটা কোনো অনির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট করে কিন্তু কাউকে বোঝানো হচ্ছে না। ঠিক আছে, এবার দেখো এখানে যে রয়েছে একখানি ছবি এ পিকচার, একটি গোলাপ ফুল এ রোজ, একখানি বই এ বুক। ঠিক আছে, দেখতে পাচ্ছ এগুলো একইভাবে কিন্তু অনির্দিষ্ট কাউকে বোঝানো হয়েছে। এবার দেখো এখানে বলা হয়েছে নোটে কি বলা হয়েছে, যে ওপরের উদাহরণগুলিতে প্রত্যেকটিতে দুটি করে পদ আছে। প্রথম পদটিকে ইংরেজিতে আর্টিকেল বলে এবং দ্বিতীয় পদটিকে নাউন বলা হয়। দেখো এখানে যে দেওয়া আছে এটা হচ্ছে আর্টিকেল এবং এই দ্বিতীয় পদটা হচ্ছে নাউন, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। নাউন বলতে কোনো বস্তু, ব্যক্তি, প্রাণী, গুণ বা দোষ ইত্যাদির নাম বোঝায়। হ্যাঁ, একটু আগেই বলে গেলাম তোমাদেরকে। তারপরে দেখো বলেছে ইংরেজিতে যে কোনো নাউনের উল্লেখ করতে গেলে তার আর্টিকেল বসাতে হয়। অর্থাৎ আমরা যাই কিছু নাউন আমরা ব্যবহার করব তার আগে কিন্তু কোনো কিছু একটা হয় তুমি এ অথবা অ্যান অথবা দি বসাতে হবে। অর্থাৎ আর্টিকেল বসানোর কিন্তু একটা নিয়ম রয়েছে। ঠিক আছে, তারপর বলছি কি ওপরের সব নাউনগুলি কনসনেন্ট দিয়ে শুরু। ঠিক আছে, কনসনেন্ট, ভাওয়েল কনসনেন্ট তোমরা সবাই জানো ভাওয়েল কনসনেন্ট কাকে বলা হয়। তো দেখো এখানে যে নাউনগুলো বলছে সমস্ত আগের অক্ষরগুলো দেখো সমস্তগুলো কিন্তু এখানে বি রয়েছে, এখানে রোজের আর শুরু হয়েছে, এখানে পিকচারে পি শুরু হয়েছে, অর্থাৎ সবগুলো কিন্তু কনসনেন্ট দিয়ে শুরু হয়েছে। তাই সাধারণত কনসনেন্ট দিয়ে শুরু এরূপ নাউনগুলির আগে এই আর্টিকেলটি বসানো হয়। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলাম, যে সমস্ত নাউনকে কনসনেন্ট দিয়ে আমরা শুরু করছি অর্থাৎ কনসনেন্ট দিয়ে তৈরি যে সমস্ত শব্দগুলো সেই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে আমরা এ বসাচ্ছি। একে ইংরেজিতে ইনডেফিনেট আর্টিকেল বলা হয়। ঠিক আছে, ইনডেফিনেট আর্টিকেল দিয়ে যে কোনো একটি বস্তু বা প্রাণীকে অনির্দিষ্টভাবে বোঝানো হয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে যে উপরের এই উদাহরণগুলিতে একটি বা একখানি বলতে যে কোনো একটি বা একখানি বোঝানো হয়েছে। অবশ্য সংখ্যা একটি মাত্র বা তার বেশি নয় এ কথা বোঝানোর জন্য এ বা অ্যান এর ব্যবহার করা হয়। অর্থাৎ এইগুলো ছাড়া অর্থাৎ একটি বা একখানি এইটা বলা ছাড়াও সংখ্যা একটি মাত্র বা তার বেশি নয় এই কথা বোঝানোর জন্যও কিন্তু আমরা অনেক সময় এ কিংবা অ্যান এর ব্যবহার করতে পারি। যেমন ধরো এখানে দিয়েছে যে যথাসময় একটি সেলাই পরে নটে সেলাই বাঁচায়। অর্থাৎ একটি সেলাই অর্থাৎ এ স্টিচ ইন টাইম সেভস 9। ঠিক আছে, তাহলে 9 1 2 3 4 যেরকম আমরা ইউজ করি সেখানে এটা কিন্তু এখানে সেরকমভাবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে দিয়েছে এই কাজটি করার জন্য আমি একটি মাত্র বালক চাই, দুজন নয়। তাহলে আই ওয়ান্ট অনলি এ বয় নট টু বয়েস টু ডু দিস। ঠিক আছে, তাই এখানেও যে এখানে দেওয়া হয়েছে এটাও কিন্তু একটা সংখ্যাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম করে একটা সংখ্যাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। এবারে দেখো এখানে বলা হয়েছে বি। আচ্ছা, বিতে কি বলা হয়েছে, যে এর মতন অ্যানও একটি ইনডিফিনিট আর্টিকেল। অর্থাৎ আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা কিন্তু এ নিয়ে, এবারে হচ্ছে অ্যান নিয়ে। তাহলে অ্যানও একটি ইনডিফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল। ঠিক আছে, দেখো এখানে যতগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু তার আগে কিন্তু অ্যান বসছে। ঠিক আছে,
দেখো, একটি ষাঁড় অ্যান অক্স, একটি পিঁপড়ে অ্যান অ্যান্ট, একটি প্রাণী অ্যান অ্যানিম্যাল, একটি ডিম অ্যান এগ। ঠিক আছে, দেখো সবগুলোই কিন্তু এখানে যতগুলো রয়েছে, এ পাশেরগুলো, বাম পাশে, ডান পাশেরগুলো সবগুলো কিন্তু নাউন এবং তার আগে কিন্তু অ্যান বসছে। ঠিক আছে, কিন্তু কারণটা কি? কারণটা আমরা আগেরটা বসালাম এ এবং এখানে বসালাম অ্যান। এ মানে হচ্ছে একটি, অ্যান মানে হচ্ছে একটি। কিন্তু উপরেগুলো যেগুলো আমরা একটু আগে পড়ে গেলাম সেখানে কিন্তু এ বসানো হয়েছে, আর বাকিগুলো এখানে কিন্তু অ্যান বসানো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো দেখো কারণ হচ্ছে এখানে যে দেওয়া আছে নোট, ওপরের প্রত্যেকটা ইংরেজি শব্দ এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েলগুলির যে কোনো একটি দিয়ে শুরু হয়েছে, তাই তাদের আগে ইনডেফিনিট আর্টিকেল এ না বসিয়ে অ্যান বসানো হয়েছে। দেখো, এই ধরো অক্স, অক্সের শুরুটা হয়েছে কোনটা? ও, ওটা হচ্ছে একটা ভাওয়েল। তারপরে ধরো ইংলিশম্যান, ইংলিশম্যানের শুরু হয়েছে ই দিয়ে, ইটা হচ্ছে একটা ভাওয়েল। এখানে দেখবে এভাবে যতগুলো শব্দ এখানে দেখতে পাচ্ছি আমরা, যেমন ধরো অরেঞ্জ, অরেঞ্জের ওটা হচ্ছে ভাওয়েল। ইন্ডিয়ান, ইন্ডিয়ানের আইটা হচ্ছে ভাওয়েল। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে যতগুলো নাউন আমরা দেখতে পাচ্ছি সমস্ত নাউনগুলোর কিন্তু শুরুটা হয়েছে কোনো না কোনো একটা ভাওয়েল দিয়ে, যার কারণে এখানে কিন্তু অ্যান বসানো হয়েছে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যদি কোনো শব্দ আমরা কনসোনেন্ট দিয়ে শুরু হয় এমন কোনো শব্দ পাই, সেক্ষেত্রে আমরা এ, তার আগে আমরা এ বসাবো, এবং সেই শব্দটা যদি আমরা কখনো কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে তৈরি হয়েছে শুরুটা, এরকম কোনো শব্দ পাই, তখন তার আগে আমরা অ্যান বসাবো। ঠিক আছে, তাহলে এ এবং অ্যানের কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে গেল, কোথায় এ বসে কোথায় অ্যান বসে। এ মানেও একটি এবং অ্যান মানেও একটি। ঠিক আছে, তাহলে আপাতত আমরা এই অবধি আজকের ভিডিওটা করলাম। এরপর থেকে যে উদাহরণগুলো রয়েছে বা নিয়মগুলো রয়েছে, এর পরের ক্লাসে তোমরা ভালো করে দেখতে পারবে। ঠিক আছে, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য, এই বই থেকে সমস্তভাবে বিস্তারিতভাবে ডিটেলস শেখার জন্য। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।